কিভাবে পিডিএফ এর সাহায্যে আপনারা 3D ফ্লিপবুক তৈরি করবেন সেটা দেখাতে চলেছি। সো লেটস বিগিন। প্রথমে আপনাদের ওয়েবসাইটে চলে যাবেন, তারপর ওয়েব অ্যাডমিনের ভেতর লগ ইন করে নেবেন, অথবা অ্যাকাউন্ট অপশন থেকে মাই অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নেবেন, যেখানে অপশন আছে। অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনারা এখানে দেখতে পারবেন। যদি আপনার ওয়েবসাইটে 3D ফ্লিপবুক অপশন অ্যাক্টিভ করা থাকে, আপনি যদি এটা পারচেস করে থাকেন, তাহলে আপনি এখানে গিয়ে অল বুকসে গিয়ে দেখতে পারবেন যে আগে কি কি বই অ্যাড করা আছে। আর আপনি চাইলে এখান থেকে অ্যাড নিউ বুক বটনে চাপ দিয়ে অ্যাড করে নিতে পারবেন। কিন্তু সবার আগে আপনার যেটা করতে হবে সেটা হলো গুগলে গিয়ে পিডিএফ কম্প্রেসর লিখে সার্চ করতে হবে। এরপর এরকম একটা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে আপনার যে পিডিএফটা আছে সেটাকে কম্প্রেস করে নেবেন। ধরেন আমি আসলে এখানে থাকা একটা পিডিএফ ইউজ করতে চাচ্ছি, সামথিং এই পিডিএফটা ইউজ করতে চাচ্ছি। এটা 3 মেগাবাইটের একটা পিডিএফ, দেখতে পাচ্ছেন 3.25। আমি যখন এটাকে এখানে ছেড়ে দেব, এরপর কম্প্রেস পিডিএফে চাপ দেব, তখন এটার মেগাবাইটটা কমে আসবে। এই যে দেখেন 3 মেগাবাইটের ফাইলটা 1 মেগাবাইট হয়ে গেল। তো আপনাদের করতে হবে কি, কম্প্রেস করে নিতে হবে। অনেক বড় ফাইল হলে বারবার কম্প্রেস করে নেবেন, কারণ আপনার যে ওয়েবসাইটটা আছে সেটার হোস্টিং হয়তো অনেক বেশি না। তার মানে আপনি ইচ্ছে মতো হাজার হাজার বই এটার মধ্যে রাখতে পারবেন না। যদি আপনি অন্য কোনো ওয়েতে গুগল ড্রাইভ বা আদার কিছু এটার সাথে কানেক্ট করে নেন, সেটা অন্য ব্যাপার। বাট বেসিক্যালি আপনার ওয়েবসাইটের মধ্যে প্রেশার পড়ে যাবে যদি আপনি অনেক বড় সাইজের প্রায় 1-1.5 জিবির বই বা পিডিএফ আপনি যদি এখানে আপলোড করে ফেলেন। তাই বেটার হবে আপনি যাই আপলোড করেন একটু কম্প্রেস করে নেবেন। এরপরে যে ডাউনলোড করে দেবেন, এই যে ডাউনলোড হয়ে গেল, দেখেন এখন মেগাবাইটটা কমে গেছে। আমি এখন এইটাকে আপলোড করে আপনাদের দেখাচ্ছি কিভাবে 3D ফ্লিপবুক অ্যাড করতে হয়। সো এখানে আপনারা চলে আসবেন, এই যে দেখেন বলতেছে পিডিএফ ফাইলটা সিলেক্ট করতে, তো সিলেক্ট করে দেই। কিন্তু আপলোড তো আগে করতে হবে, তারপর তো সিলেক্ট করব। তো আপলোড করার জন্য আমি এখান থেকে এই ফাইলটাকে নিয়ে নিচ্ছি, তারপর আপলোড করে দিলাম। আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হইলেই সেন্ড টু 3D ফ্লিপে চাপ দেব। এখানে দেখেন আপনার ফাইলটা সিলেক্ট হয়ে গেছে। বেসিক্যালি এটা হলো ফাইল পাথটা। এটার মধ্যে চাপ এই লিঙ্কটা লোড করলে আপনি এই পিডিএফটাই দেখতে পারবেন। এখন এটার একটা থাম্বনেল অ্যাড করে দিবেন, খুব সুন্দর দেখে কিছু একটা ছবি। এখান থেকে আমি যে কোনো একটা ছবি নিয়ে নিতেছি, আপনারা আপলোড করে দিতে পারেন। ওই ফ্লিপবুকটার সামনে ওরকম দেখা যাবে। সো আমি আপাতত এখানে এটা একটা সিলেক্ট করে সেন্ড দিয়ে দিচ্ছি। এটা সেট হয়ে গেছে অলরেডি। এরপরে সেভ অথবা পাবলিশ আপনি দিতে পারেন, যেটা খুশি করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি আপাতত একটা টাইটেল দিয়ে দিচ্ছি। আমি এটা আসলে একটা ফিজিক্সের একটা নোট ছিল আমার, সো এটাকে ফিজিক্স নোট নাম দিচ্ছি। এরপর আপনারা তো জানেনই, আপনারা এটাকে ক্যাটাগরাইজ করে আলাদা করে বিভিন্ন কোয়ালিটির বই, সাইকোলজি অথবা বিজনেস অথবা ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল সায়েন্স অথবা সার্জারি, এরকম বিভিন্ন ক্যাটাগরি আপনারা এটা করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আলাদা করতে পারেন। পাবলিশ করে দেন। এই পুরো ফ্লিপবুকটা ডিজাইন হয়ে তৈরি হয়ে গেল। সো এই যে এখানে একটা কোড পেয়ে যাবেন, এটা আপনি এখন কপি করে নিয়ে যেখানে আপনার ফ্লিপবুকটা রাখতে চান রাখতে পারেন। ধরেন আপনি একটা ব্লগ বানাইতে চাচ্ছেন, ওটার মধ্যে ফ্লিপবুকটা টেস্ট করতে চাচ্ছেন, তাহলে অ্যাড ব্লগ বা অ্যাড পোস্টে যান, পোস্টে যেয়ে অ্যাড নিউতে যান। এরপরে ধরেন আপনি এখানে কিছু একটা লিখলেন, টেক্সট বুক, আমি এটার নাম দিলাম। এরপরে এখানে এই যে প্লাস বটনে চাপ দেন, তারপরে আর কি খুবই সহজ ব্যাপার। এরপরে আপনি এখান থেকে লিখতে পারেন কি শর্ট কোড, জাস্ট কোড লেখেন, তাহলে আপনি শর্ট কোড পেয়ে যাবেন, এই যে শর্ট কোড। এরপর রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেন, পাবলিশ করে দেন।
আসলে কাজ হয়ে গেছে। এইটা এটা একটা আমরা যে বইটা তৈরি করেছি ওটা একটা ব্লগের মধ্যে পোস্ট করে ফেললাম আমরা। চলেন একটু কপি করে দেখি বইটা পড়া টড়া যায় নাকি। আমি নিজেও জানি না কি নোট আসলে ভিতরে ঢোকালাম। আমি নিজে একটু পড়ে দেখি আসলে কি দিলাম ভিতরে। তো এটা লোড হচ্ছে, এই যে চলে আসছে অলরেডি। এই যে এটা একটা হ্যান্ড নোট ছিল, আচ্ছা কোনো একটা স্টুডেন্ট আমাকে দিয়েছিল। এটাকে এইভাবে এখানে চাপ দিয়ে বড় করে পড়া যাবে। এই যে পড়া যাচ্ছে, এটা একটা শব্দ হচ্ছে, পেজ লোডিং হচ্ছে। ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করবে। আমার মনে হয় পরের পেজগুলো সাদা রেখেছি কি না। আচ্ছা এই তো এরকম সুন্দর সুন্দর নোট। এত সুন্দর নোট কে করলো? আচ্ছা আমার একটা ছাত্রী করেছে এটা। ওকে, এখান থেকে পেজ নেভিগেট করা যায়, তারপরে এখান থেকে পেজ সিলেক্ট করা যায় যে একসাথে একে চলে যেতে চাইলে এক লিখে এন্টার দিলে একে চলে যাবে। সো এভাবে অনেক কিছু করা যায়। আবার শেয়ারও কেউ করতে চাইলে শেয়ার করতে পারবে ফেসবুক, টুইটার, ইমেলের থ্রুতে, অথবা এই লিঙ্কটা জাস্ট কপি করে নিয়ে তারা কিন্তু শেয়ার করতে পারে চাইলে। এরপরে গো টু ফার্স্ট পেজ, সিঙ্গেল পেজ মোড, ডাউনলোড করার অপশন আছে। আপনি চাইলে এই ডাউনলোড করার অপশনটা প্রোটেক্টও করতে পারেন। আপনার পিডিএফ যদি কেউ ডাউনলোড করে নিয়ে যায়, এই ভয় আপনার থাকে। কিছু কিছু কেসে ব্র্যান্ডিং করা পিডিএফ ডাউনলোড করলে ভালো, কিন্তু অনেক কেসে আবার ভালো না। তো সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন, সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। কিন্তু আপাতত এই পোস্টটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা অযথায় আমাদের একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। ভিন্ন ভিন্ন কোডিং ল্যাঙ্গুয়েজে কাজ করার কারণে আমি এটা ডিলিট করার অপশন খুঁজে পাচ্ছি না। যাই হোক, এদিক দিয়ে খুঁজলে আপনারা পাবেন। আপাতত আমি এটাকে পোস্টের ভিতরে সে ডিলিট করে দিচ্ছি, অল পোস্টের ভিতরে গিয়ে এটা চাপ দিয়ে টেক্সটবুক এটাকে ট্র্যাশ করে দিলেই হয়ে গেল। ভিতরে অপশন ছিল, আমি খুঁজতে সময় নষ্ট করতে চাচ্ছিলাম না। এখন চলে আসেন 3D ফ্লিপ বুক, এখানে যাই। আমরা এই যে ফিজিক্স নোটটা বানাইলাম, এটা যদি ডাউনলোড প্রোটেকশন অন করতে চাই, মানে ডাউনলোড করতে দেব না, এটা কোনো পেইড প্রোটেকশন আসলে আমরা দিচ্ছি না, বাট এখানে অপশন আছে। কিন্তু অপশন কোথায় আমি নিজেই খুঁজতেছি আসলে। আচ্ছা, লেআউটের ভিতরে একটু আমরা খুঁজি, চলেন। এই এখানে বিভিন্ন থিম আছে, পেজ মোড সিলেক্ট করতে পারবেন। দুইটা পেজ একসাথে দেখা যাচ্ছিল, অথবা সিঙ্গেল পেজ মোড, এটাকে অটো অথবা গ্লোবাল সেটিং অটো, এটা এইরকম বিভিন্ন কিছু আপনারা চেঞ্জ করে করে দেখতে পারেন। সো এই জায়গাটা এই পেজের মধ্যে খুঁজলে আপনারা পেয়ে যাবেন আসলে ডাউনলোড অফ করার অপশন আছে। এই যে ইনাবেল ডাউনলোড, এই যে পেয়ে গেছেন, দেখেন এটা ট্রু করা রয়েছে। এটার ফলস করে দিলে কি হবে বুঝতেই পারতেছেন কি হবে, ডাউনলোড আর করতে পারবে না। ইনাবেল হবে না, ডিজেবল হয়ে যাবে। ডিজিনাবেল বললাম। আচ্ছা যাই হোক, আমরা আসলে ভিডিওটা অনেক সকালে শ্যুট করতেছি, ঘুম আসতেছে আমার অনেক। আপডেট বাটনে চাপ দিয়ে দিবেন, তাহলে আসলে ডিজেবল হয়ে যাবে। এখানে আসলে যে ফলস দেওয়ার পরে তারপরে আপডেট করে দেবেন, তাহলে দেখবেন আসলে আপনার ডাউনলোড অপশনটা প্রোটেকশন চলে আসছে, ডাউনলোড কেউ করতে পারবে না। একবারে যে করতে পারবেন না তা না, এটা ভিডিওর মতো অত বেশি সিকিউরিটি দেবে না। মানে কোনো একটু এক্সপার্ট মানুষ হইলেই কষ্ট করে আপনার HTML ফাইলের ভিতর থেকে একটু হ্যাক করে চেষ্টা করে আসলে ডাউনলোড করতে পারবে। 100% যে পারবে না এটা একদমই মিথ্যা কথা। সো আপনি আসলে ডাউনলোড প্রোটেকশন আরও বাড়াইতে পারেন, সেটার অন্য উপায় আছে। সেটার ক্ষেত্রে আপনারা কোনো পেইড সার্ভিস নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে। 3D ফ্লিপ বুকের সাথে আসলে আপনি যদি পিডিএফের ডাউনলোড বন্ধ রাখতে চান, সেটা তো আমরা দিয়েই দিয়েছি, ফ্রিতেই দিয়ে দিয়েছি। আর তারপরেও আরও কিছু সিকিউরিটি সিস্টেম আছে যেটা দিয়ে আসলে একবারেই হাইলি প্রোটেক্টেড পিডিএফ আপনারা দিতে পারেন। কোনো বই যদি সেল করেন 3D ফ্লিপ বুক আকারে, তখন আসলে সেই ধরনের প্রোটেকশন লাগবে। ইউজার বেস পাসওয়ার্ড সিস্টেম করে আই থিঙ্ক প্রোটেকশনটা দিতে হবে তখন। তো এই ধরনের জিনিসপত্র আপনাদের দরকার পড়লে আমাদের জানাবেন, আমরা এই জিনিসগুলো ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব। আপাতত এটাও যথেষ্ট পরিমাণ সিকিউরিটি আছে। জেনারেলি কোনো ভালো ধরনের
হ্যাকার না হইলে আপনার জিনিসটা ডাউনলোড করতে পারবে না। এখান থেকে জাস্ট ইনেবল করে দিলেই হলো। আরেকটা ব্যাপার হলো, তারপরে যদি আপনি চিন্তিত থাকেন তাহলে আমাদের কাছ থেকে সিকিউরিটি বাড়াই নেবেন। ওকে, থ্যাংক ইউ। এভাবে আপনারা আসলে যে কোনো পোস্টে, অথবা আপনারা যদি কোনো কোর্স ক্রিয়েট করে থাকেন, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যদি আপনার ওয়েবসাইটে থাকে, সেটার ভিতরে আপনি 3D ফ্লিপবুক এভাবে জাস্ট শর্টকাট পোস্ট করে দিতে পারেন। শর্টকাটটাকে জাস্ট কপি পেস্ট করে দেবেন আপনার কোর্সের ভিতরে, ওইটার ভিতরে 3D ফ্লিপবুক চলে আসবে। কোনো কোর্সে পড়ানোর সময় আপনার যদি কোনো বই ভিতরে বুক আকারে, ফ্লিপবুক আকারে দিতে চান, সেটা আপনি করতে পারবেন। সব ফ্যাসিলিটি একই রকম। পোস্টের মধ্যে যেভাবে আমি শর্টকাটটা নিয়ে পেস্ট করে দিলাম, আপনি কোর্সের ভিতরেও ওইটাকে পেস্ট করে দিবেন, তাহলে কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ।